আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে, আর সেখানে যাওয়ার সময় আমাদের সামনে পড়ে একজন মোটা লোক, যার পেছন পেছন আমরা হাঁটতেছিলাম। কিন্তু কিছু দূর এগোতে না এগোতেই আমাদের সামনে পড়লো এমন একটা জিনিস। তো পিছন দিক ফিরেই যখন দেখলাম বন্ধু নেই, পেছন দিকে দেখলাম সে চলে গেছে 290,000 টাকা দামের একটি আন্ডার অয়েল কেনার জন্য, যেটি সরাসরি সেই দোকানদার নিয়ে এসেছিল মহাকাশ থেকে। সেই মহাকাশ থেকে নিয়ে এসেছে, তার জন্য তার দাম নাকি 2,96,000 টাকা। দামটা শোনার সাথে সাথে আমাদের কলজাতে পানি নেই। তো তারপর আর কি আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেখছিলাম, কিনতে যেহেতু পারবো না তার জন্য আমরা একটু একটার পর একটা দেখতেছিলাম। আর সেগুলো দেখতে কিন্তু একদম আকাশের সেই তারারগুলোর মতো। তো দোকানদার মামা বলছিল এইগুলোর দাম কিন্তু একদমই কমানো যাবে না, আপনাদের কাছে যদি টাকা থাকে তাহলেই দেখেন। দোকানদারের এই কথা শোনার পর বন্ধু বলল যে আরে টাকার কথা বলতেছো তুমি আমাকে, আমার ব্যাংকে আছেন 290 কোটি টাকা। তারপর আর কি দোকানদার চুপসে গেল। তো তারপর আন্ডার অয়েলটা না কিনেই সেখান থেকে চলে আসলাম, এবং সামনে এগোতে না এগোতেই আমাদের সামনে পড়ে এমন একটি জন্তু যার নাম হচ্ছে পিকাচু। তো সেই পিকাচুটা আমাদের দিকে এমন ভাবে তাকিয়ে আছিল যেন আমাদের ক্যামেরাটা খেয়ে ফেলবে। তো ভয়ে আমরা তার সাথে কথা না বলে ক্যামেরাটা নিচ করে নিয়ে চলে গেলাম সামন দিকে। আর সামন দিকে যেতে না যেতেই আবার পিছন দিকে ফিরে দেখি বন্ধু নেই। বন্ধু চলে এসেছে আবার আর একটি দোকানে, যেখানে ছিল হাতির পা চুলকানো একটা মেশিন। সেই হাতির পা চুলকানো মেশিনটা আমরা কিনতে গিয়েছিলাম, কিন্তু দোকানদার মামা বলে যে এটার দাম নাকি 3 লাখ টাকা। আমরা ভয়ে না কিনে আবার সামন দিকে এগোলাম। এগোতে এগোতে আমাদের চোখে পড়লো কিছু রহস্যময় জিনিস। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর আমরা জানতে পারলাম যে বন্ধু নাকি একজন এলিয়েন। সে ছিল ওই পিকাচুর যমজ ভাই। আর এই এলিয়েনের কথা শোনার পরই আমার তো মাথার চোখ কপালে উঠে গেল। তারপর আমরা দেখতে পারলাম সত্যিই নাকি বন্ধু এলিয়েন। হঠাৎ করেই দেখি বন্ধু দোকানদারি করতেছে। দোকানে একজন কাস্টমার এসেছে, তার সাথে কথা বলতেছি, যে বলতেছে এই পোশাকটা কিনলে তোমাকে 90 কোটি টাকা দেওয়া লাগবে। তো সেই লোকটি বন্ধুকে বলল যে সমস্যা নাই, আমার ব্যাংকে আছে 96 কোটি টাকা, তো আমি এই পোশাকটি কিনতে চাই। তো এই পোশাকটা কি আমার বাচ্চার গায়ে হবে? বন্ধু তার এলিয়েনি শক্তি ব্যবহার করে কাস্টমার ভাইকে বলল আরে এই পোশাকটি আপনার বাবুকে হেভি লাগবে, হেভি ঝাঁকানাকা ঝাঁকানাকা। তো লাল পোশাকটি যখন কাস্টমারকে দেখাচ্ছিল, কাস্টমারকে আরো বলল যে আপনার বাবুকে যদি আপনি এই পোশাকটা পরিয়ে দেন তাহলে আপনার বাবু সারা জীবন শুধু হাঁকতেই থাকবে। তো কাস্টমার খুশি হয়ে বন্ধুকে 96 কোটি টাকার একটা চেক ধরাই দিল, কিন্তু সেই চেকটার খুচরা নাই দেখে বন্ধু তার এলিয়েনি শক্তি ব্যবহার করে চেকটিকে খুচরা করার জন্য তার মানিব্যাগে হাতটা ঢুকালো। হাতটা ঢুকাতেই ক্যামেরার দিকে দেখে একটু সাইডে গেল। সাইডে যাওয়ার পর এলিয়েনি শক্তি ব্যবহার করে চেকটি খুচরা করলো। করার পর কাস্টমারকে টাকাটা ফেরত দেওয়ার জন্য ব্যাগগুলো হাতে নিচ্ছে। এমন সময় ভয়ে আমার বাচ্চা শুকিয়ে ছোট হয়ে গেল। কিন্তু হঠাৎ করে বন্ধু কি বলল, বন্ধুর এই হাসি দেখে আমার বাচ্চা শুকিয়ে আবার ছোট হয়ে গেল। আর বন্ধুকে এখন টনটন এলিয়েনের মতো লাগছে, টনটন এলিয়েন। তো আমি ভয়ে তাকে কিছু না বলে তাকে নিয়ে আসলাম লিলিপুটি ভাগা খিলানোর জন্য নিয়ে আসলাম। যখন আমি তাকে ভাগা খিলাচ্ছিলাম তখন সে আমাকে আর কিচ্ছু বলে নাই। তারপর আমিও একটা নিয়ে খাওয়া শুরু করলাম। খাওয়ার পর বন্ধু আমাকে আর কিচ্ছু বললো না, আমি তো বেঁচে গেলাম। তারপর আমার বাচ্চাটা আবার বড় হয়ে গেল। তারপর একটু সামন দিকে এগোতে না এগোতেই বন্ধুর চোখ পড়লো দুইটা পাহাড়ের উপর। আমাকে বললো এইদিকে আসো, আমার একটা ভিডিও করে দাও। আমি যেতে না যেতেই দেখলাম যে এই পাহাড়টা তো অনেক বড়। আমি একটু পিছন দিকে ফিরলাম আর বন্ধুকে বললাম তুমি ওখানে একটু অ্যাক্টিং করো, আমি পিছন দিকে গিয়ে একটু ভিডিওটা করে নিই পাহাড় দুটোর। তো পাহাড় দুটো দেখতে অনেক বড়, যে পাহাড়ের সাথে আমরা যে কোনো মানুষ বাড়ি খেলে একদম চলে যাব সেই মহাকাশের বাইরে। হ্যাঁ, এমনি আমার গার্লফ্রেন্ড দেখলাম মারিয়ে ফেলাবি, কবি তুই কোনটা গেছু, কোনটা নিয়ে কি দেখেছু? এই কথাটা শোনার পর আমি তো চমকে গেলাম যে এলিয়েনও আবার প্রেম করে নাকি। আমার মনে একটা প্রশ্ন জাগলো যে বন্ধু কি তার গার্লফ্রেন্ডের ওইটা দিয়ে মরতে নাকি, কিন্তু এই জিনিসটা আমার অজানাই রয়ে গেল যে এলিয়েন কিভাবে মতে। তো বিষয়টি একটু পরে ভালোভাবে আমরা জানবো বন্ধুর থেকে। তো এখান থেকে বন্ধু এই জিনিসটি কিনছিল, কারণ ওদের জগতে নাকি এই জিনিসটি একদমই পাওয়া যায় না, আর এই জিনিসটার দাম নাকি ওদের ওখানে 90 কোটি টাকা। তো এখান থেকে সে খুব সস্তা দরে 20 টাকা করে কিনে নিল। তো এলিয়েন বন্ধুর আবার চোখে পড়লো দোকানদারের গরুর মুখে দেওয়া মাস্কটি। সেই মাস্ক নাকি ওদের ওখানে কোটি কোটি টাকা দামের বিক্রি হয়। তো সে এখান থেকে নিয়ে গিয়ে ওখানে গিয়ে ব্যবসা করবে। তারপর কোটি কোটি টাকা দামের জিনিসগুলো যখন আমরা সস্তাতে কিনে নিলাম তখন দোকানদার খুশি হয়ে আমাদের দিকে বলল দাদা আবার আসবে। তারপর আর কি আমরা একটু সামনে এগোতেই বন্ধুর কানে ওই যন্ত্রটা দেখতে পেলাম। তারপর আর একটু এগোতে না এগোতেই দেখলাম দুইটা জীবজন্তু যাদের নাম হচ্ছে টিঙ্কু আর মিঙ্কু। তো দুইজনে কথা বলতে বলতে চলে গেল। আমরা তার পাশ দিয়েই চলে আসলাম। চলে আসার পরেই আমাদের লক্ষ্য পড়লো একটি চিকনি চামেলির ওপর। চিকনি চামেল খুন ধরে মোবাইল টিপছিল, কিন্তু আমরা তাদেরকে বুঝতে না দিয়েই সাইডের দোকানটাতে বন্ধু চলে আসলো সেই মেয়েটিকে দেখার উদ্দেশ্য করে, কিন্তু সেই মেয়েটি কিন্তু জানে না। আর আমরা সেখান থেকে অনেকগুলো জিনিসপাতি দেখতেছিলাম, আমাদের কাছে কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছু ছিল না। আর আমি একটু ছল বাহানা করে সাইডে সামন ক্যামেরা নিয়ে চলে আসলাম ওই
চিকনি চামিলেটিকে আমার ক্যামেরা বন্দি করার জন্য। তারপর আর কি আমি যখন একটু সামন দিকে এসলাম, তারপরেও দেখতেছিলাম সে ফোন টিপতেই আছে, কিন্তু সেই ফোনে সে কার সাথে কথা বলছে এটি আমার অজানায় রয়ে গেল। তারপর আমি কি করলাম, ওখান থেকে আবার সেই একই স্থানে চলে আসলাম। আসার পর আবার দেখি সেই মোবাইল টিপতেছে এক দাঁড়ছে। তো সে কার সাথে কথা বলছে সেটি আমার অজানায় রয়ে গেল। আর আপনি যদি জানতে চান সে কার সাথে কথা বলছে, তাহলে আমাদের পেজটিকে ফলো করুন, তাহলে আমি আপনাদেরকে এসব অজানা তথ্য আরও দেবো। আর তাই জন্য আমরা একটু সাইডে যাওয়ার সাথে সাথেই দেখলাম একটা চিকনি চামেলিকে। তো সেই চামেলিটিকে নিচের দিকে হয়ে আছে। তো তারপর আর কি আমি না সামনের দিকে যেতে না যেতেই আর একটি খরগোশের মতো চামেলিকে দেখতে পেলাম। সে আমাদের ক্যামেরাটাকে খেয়ে ফেলবে মনে হয়। ওখান থেকে একটু সামন দিকে এগোতেই আমার পেছন দিকে চোখ পড়লো। পেছনে দেখে আবার আমার এলিয়েন বন্ধু নাই। তারপর আর কি পেছন দিকে ক্যামেরা ঘোরাতেই দেখি একটা আন্টি আমাদের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। তারপর পিছনে দিকে আরেকটি সোনামণি আমাদের দিকে ট্যাপ করে তাকিয়ে আছে। সে মনে করছে এটা ক্যামেরা। মুরব্বি মুরব্বি ও হো 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 হো। তো তারপর আর কি আরেকজন দেখি রাক্ষসের মতো চোখ নিয়ে আসে, করছে আর ভিডিও করিস না তোরা, না হলে তোদেরকে আমি খেয়ে ফেলবো পিসা চিনি হু হ্যাঁ হু। তারপর আর কি আমরা ভয়ে রাস্তা বের হলাম, না হলে কখন আবার আমার ঘাড় মটকাতে চলে আসে। তাই তাড়াতাড়ি করে রাস্তা বের হলাম। আর বের হতেই আমরা চলে আসলাম একটি ফিতার দোকানে। সেই ফিতা আলা মামা বলতেছে একটা ফিতার দাম নাকি 290 কোটি টাকা। তো বন্ধু কি করলো, তার ব্যাগের মধ্যে থেকে তার সেই কোটি টাকা দামের জুতাটা বের করলো। সেই জুতাটার দাম হচ্ছে 26,000 টাকা। সেই 26,000 টাকার জুতার ফিতা কেনার জন্য নাকি এই দোকানেই আমাদেরকে আসতে হবে। তো একজন বিজ্ঞানী আমাদেরকে এই কথাটা বলেছিল। তো আমরা খুব তাড়াতাড়ি করে ব্যাগটি থেকে আমাদের সেই জুতাটা বের করতেছিলাম। আর বের করে সেই জুতাটা আমরা বের করলাম। বের করার সাথে সাথে জুতাটা চকচক করে উঠলো আর আমরা ভয়ে চমকে উঠলাম। তারপর আমি হাতে নিয়ে সেই জুতাটা একটু দেখলাম যে এটার মধ্যে কি এমন আছে যার দাম এত টাকা। তো তারপর আমি দেখলাম যে ওরি বাপরে, এটা দেখে তো আমার খুব ভয় লাগলো। আমার বাচ্চার পানি শুকিয়ে এসলো। তারপর আমি দোকানদার মামাকে বললাম যে ফিতাটা একটু আমাদেরকে দেখাও ভালোভাবে। দোকানদার মামা বলল এই ফিতাটা কেনার জন্য তোমাদের কাছে থাকতে হবে অন্তত হলেও 2টা বিসি বেচা 200 কোটি টাকা। তারপর আমার বন্ধু সেই ফিতাটি হাত দিয়ে নাড়াচাড়া করে দেখছিল। তারপর দোকানদার মামা বলল এইদিকে দেখো আরো অনেক ফিতা আছে। তো আমি একটু হাতে নিয়ে দেখলাম যে এই ফিতার মধ্যে কি এমন আছে যার জন্য আমাদের 2টা বিসি বেচা লাগবে। তো এই কথাটা আমার অজানাই রয়ে গেল। তারপর আমি দোকানদার মামাকে জিজ্ঞাসা করতে চাইলাম, কিন্তু আমার বুকটা কেঁপে উঠলো হঠাৎ করে যে এটা তো আমার এলিয়েন বন্ধু, যার সাথে আমি একটু খারাপ ব্যবহারও করতে পারবো না। কারণ তার সাথে যদি আমি খারাপ ব্যবহার করি তাহলে যদি সে আমার পেছনটা ফরাস করে মেরে দেয়, তাই এই ভয়ে আমি তাকে কিছু বলতে পারতেছি না। তারপরে আমরা একটু সামন দিকে গেলাম, কিন্তু আমরা কোনো মহাকাশ যান আমরা ভরা করতে পারলাম না যে আমরা একটু সামন দিকে আগাবো। তো একজন পাইলট তার হেলিকপ্টারটি নিয়ে আমাদের সামনে যখন একটু দাঁড়ালো, তখন সে আমাদেরকে বললো তোমরা আমার প্লেনে উঠে যেতে হলে আপনাদের 2টি কিডনি বেচা টাকা থাকা লাগবে। তো আমাদের কাছে কোনো কিডনি বেচা টাকা ছিল না, তার জন্য আমরা তার প্লেনে উঠে যেতে পারলাম না। তারপর আর একজন পাইলট আমাদের সামনে এসে গাড়ি থামানোর পর বললো মামা আমার প্লেনে ওঠার জন্য আপনাদেরকে 2টি বিসি বেচা লাগবে, তো আপনি কোনো টাকার টেনশন করিয়েন না। তো তারপর আমরা ভয়ে ভয়ে তার প্লেনে উঠলাম। ওঠার পর মামা আবার বলল আমি আপনাদেরকে নিয়ে একদম হাসপাতালে যাব, গিয়ে আপনাদের 2টা বিসি ওখান থেকে কেটে নিয়ে বেঁচে দেবো। তারপরেই মনে হলো আমার এলিয়েন বন্ধুর কথা, ওর তো আসলে কোনো বাচ্চাই নেই, তাহলে ওর বিসি কিভাবে কেটে নিয়ে বেঁচে দেবে। তো আমি পড়লাম মহা মুশকিলে। আমি বন্ধুকে বললাম তুমি আমাকে বাঁচিয়ে নিন। এলিয়েন বন্ধু আমাকে বলল নো প্রবলেম, ডন 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 ডন, আমি ক্লিয়ার করে দেবো তোমার ধন। এলিয়েন বন্ধুর এই কথা শোনার পর আমি তো মহা খুশির ঠেলায় আমি একটু সামনের দিকে দেখতেছিলাম। তখনই আমার নজর পড়ে একটি অটোর পাছায়, তো সেখানে লেখা ছিল পাওয়ার। তো তারপর আমি বন্ধুর ফোনে দেখলাম যে বন্ধু কার সাথে যেন কথা বলতেছে। সেখানে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখলাম বন্ধু তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। তো আমার তো মাথার চোখ কপালে উঠে গেল যে এলিয়েন বন্ধু প্রেম করে আর আমি একটা প্রেম করতে পারলাম না। তারপরে একটু সামনে এগোতেই আমার লাল বেতি জ্বলে উঠলো। তো বাই বাই, হ্যালো হাই গাই গাই।